তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হবে মেয়েদের ব্যাপারে। এসএসসিডিতে কী করে মেয়েরা ঢুকতে পারবে, বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি, যা যা ফোর্স আছে এগুলোতে কী করে মেয়েরা ঢুকতে পারবে, আর এগুলোতে হাইট আর কাট অফ আর রানিং ফিজিক এইসব নিয়ে আমি বৃত্তান্ত বলবো, মেয়েদের ব্যাপারটা নিয়ে। ছেলেরা তো আশা করি জানে যে ছেলেদের কী কী চাই, ক্যাটাগরি হাইট কী চাই, রানিং কতটা হয়, আর পড়াশোনা কতটা লাগে, ঠিক আছে। তো আশা করি ছেলেরা জানে, আর যদি ছেলেরা নাও জানে সেটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়ে দেবো। তো ভিডিওটা শুরু করার আগে আমি তোমাদের কিছু একটা বলি যে একটা গভর্নমেন্ট জব পেতে খুবই কষ্ট হয়, কারণ অনেকটা স্ট্রাগল করে গভর্নমেন্ট জব পেতে হয়, ঠিক আছে। যে অনেকে বলে হচ্ছে গভর্নমেন্ট জব হয় না, বাট তুমি মেহনত করে সেটাকে প্রমাণ করে দাও যে না, এভরিথিং ইজ পসিবল। ওকে, মেন হচ্ছে যারা বলে যে গভর্নমেন্ট জব হয় না তারা অ্যাকচুয়ালি কখনো মেহনতই করেনি। ওকে, তো আলটিমেটলি যারা মেহনত করেছে, ঠিক আছে, তার রেজাল্ট হচ্ছে পেয়েছে তারা গভর্নমেন্ট জব হিসাবে। আর বেসিক্যালি হচ্ছে আমার মনে হয় যে দুনিয়াতে সব কিছু পসিবল যদি তুমি সেটাকে মন দিয়ে করো, ঠিক আছে। তো যদি কোনো কিছু একটা স্টার্ট আপ করো, সেটাকে তার মধ্যে ঢুকে যেতে হবে যে না, আজকে একদিন পড়াশোনা করলাম, নেক্সট দিন করলাম না, তারপরের দিন করলাম, তো তারপরের দিন করলাম না, এরকম করলে হবে না। তোমাকে কিছুটা হলেও মানে পার ডে 3 থেকে 4 ঘন্টা ম্যাক্সিমাম দিলে, আর যদি বেশি দিতে পারো তোমার পক্ষে ভালো, বাট দিনে 3 থেকে 4 ঘন্টা দিলে এনাফ, যথেষ্ট আমার মতে। আবার যার বেসিক ভালো আছে, ঠিক আছে, যার কোনো ম্যাথসে কোনো প্রবলেম নেই, রিজনিংয়ে কোনো প্রবলেম নেই, ঠিক আছে, বেসিক ক্লিয়ার, তার পক্ষে 2 থেকে 3 ঘন্টা এনাফ। আমি যেরকমভাবে প্রিপারেশান করতাম, একটা টাইমে পুরোপুরি আমি কভারেজ করে নিয়েছিলাম, জিকে, রিজনিং, ম্যাথ সব কিছু পড়ে নিয়েছিলাম। ওটা পড়তে আমার মোটামুটি 1-1.5 বছর টাইম লেগেছে। তারপর থেকে আমি প্র্যাকটিস সেট করতাম, ঠিক আছে। যেখানে আমি মক দিতাম, মানে যেমন বলো তুমি যত অ্যাপ আছে, এসএসসি আড্ডা থেকে আমি মক দিতাম, ঠিক আছে। আরও অনেক জায়গা আছে, প্ল্যাটফর্ম আছে, তোমাদের আমি বলে দেবো যে কোন কোন জায়গা থেকে তুমি মক দিতে পারো। সেখান থেকে আমি মক দিতাম। তো মক দিয়ে নিজের নাম্বারটা আরও আমি ইনক্রিজ করতে পেরেছি, ঠিক আছে। তো আমাকে কমেন্টে একটা মেয়ে জানিয়েছিল যে দাঁড়াও তোমাদেরও দেখাই, যে দাদা মেয়েদের নিয়ে একটা ডিটেলসে ভিডিও দিও, মানে হাইট, এজ, কাট অফ, ওয়েস্ট বেঙ্গলে কত কী কাট অফ যায় এই নিয়ে। তার নাম হচ্ছে মিস সুমি, ঠিক আছে। তো এই নিয়ে একটা ভিডিও বানাবো আমি আজকে, যে মেয়েদের কী ক্যাটাগরি, কী কাট অফ কতটা যায়, হাইট কতটা লাগে, রানিং কী হয়, ঠিক আছে। তো এই নিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। তোমরা আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলে অনেক কিছু ইনফরমেশন বুঝতে পারো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। তো সর্বপ্রথম আমি ফিজিক্যালটা আর এদিকে হচ্ছে এজ ক্যাটাগরি নিয়ে আমি বলছি। আমি এক্সামের ব্যাপারটা আমি পরে বলছি যে কত কী পেতে হবে। প্রথমে রানিং হচ্ছে 1600 মিটার আছে, 8.5 মিনিটস টাইমিং, আর হাইট আছে 157 সেন্টিমিটার বা 5 ফুট 2 ইঞ্চ মেয়েদের জন্য বেসিক্যালি। আর এদিকে আছে তোমার লং জাম্প আছে হচ্ছে 11.5 ফিট, ঠিক আছে। আর এদিকে হাই জাম্প আছে 3.2 ফিট। আর এদিকে এজ ক্যাটাগরি আমি বলছি মেয়েদের, বেসিক্যালি জেনারেলদের জন্য 18 থেকে 23 বছর, আর এসসি এসটি ওবিসিদের জন্য এক্সট্রা 5 ইয়ার্স, মানে 28 অবধি তুমি দিতে পারবে। আর তারপরে চলে যাচ্ছে আমি এদিকে হচ্ছে কাট আপ, কোথায় কি কতটা কাট আপ যায়। আমি বেসিক্যালি ওয়েস্ট বেঙ্গল ধরে বলছি, কারণ ওয়েস্ট বেঙ্গলের সবাই আমার ভিডিও দেখে, তো সেই অনুযায়ী আমি বলছি। যদি তোমার জেনারেল, এখানে আবার দুটো ভাগে ভাগ হয়, এক হচ্ছে জেনারেল ডিস্ট্রিক্ট, বর্ডার ডিস্ট্রিক্ট, আর নকশালটা আমি ছেড়ে দিলাম, নকশাল খুবই কম আছে। আমি দুটো হিসেবে চলছি, জেনারেল ডিস্ট্রিক্ট আর বর্ডার ডিস্ট্রিক্ট হিসেবে চলছি। তোমার যদি জেনারেল ডিস্ট্রিক্ট হয় তাহলে ওখানে দেখা যাচ্ছে যে একটু বেশি কাট আপ যাবে, মোটামুটি 98 থেকে 103 আমি ধরছি,
ঠিক আছে, তাহলে তুমি সেফ জোনে থাকছো। আর ওখান থেকে আর তোমার যদি জেনারেল ডিস্ট্রিক্টে যদি এসসি হও তাহলে ওখান থেকে 3-4 মার্কস আরও কম ধরো 98 থেকে। আর যদি জেনারেল ডিস্ট্রিক্টে এসটি হও, আর এখানে মূলত এসটিতে বেশি কাট অফ যায়, জেনারেল, এসসি আর ওবিসির থেকে এসটিতে আমরা একটু বেশি কাট অফ দেখতে পাই, কারণ এসটিতে কম্পিটিশানটা একটু বেশি থাকে, আর জেনারেল এই দুটোতে কম্পিটিশানটা একটু বেশি থাকে। এসসি আর ওবিসিতে একটু কম্পিটিশানটা একটু কম দেখা যায়, মানে কাট অফটা একটু কম দেখা যায়, ঠিক আছে। তো ওই জেনারেল ডিস্ট্রিক্ট আর বর্ডার ডিস্ট্রিক্ট হিসাবে তোমাদের মার্কস বেরোবে। আর জেনারেল ডিস্ট্রিক্টের মধ্যে তুমি কি পড়ছো, যে জেনারেল পড়ছো, এসসি এসটি ওবিসি পড়ছো, আর বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে তুমি কি পড়ছো, জেনারেল, এসসি এসটি ওবিসি কী পড়ছো, এই বিশেষ করে তোমাদের মার্কসের মানে নাম্বারটা তোমরা পাবে, ঠিক আছে। আর সেই হিসেবে সেই বেস করে নাম্বারে বেস করে তোমাদের মেরিটটা হবে। আর এখানে মূলত 3টে মেরিট লাগে, ফাইনাল মেরিট একটা লাগে, আর ফিজিক্যালের একটা লাগে, আর প্রথমে একটা মেরিট লাগে। 3টে মেরিট লাগে। 3টে মেরিট যতক্ষণ তুমি পার হবে ততক্ষণ তোমার সিলেকশন হবে না, ঠিক আছে। আর বেসিক্যালি এইগুলোই আমি বললাম। মোটামুটি তুমি যদি জেনারেল হও 98 কিংবা 100 তো ধরে রাখো ওরকম, তাহলে তুমি সেফ জোনে থাকবে। আর যদি এসসি থাকে তোমার, তাহলে ওখান থেকে 95 কিংবা 92 ওরকম ধরে রাখো। আর যদি এসটি হও, এসটি হলে তোমাকে ওরকমই রাখতে হবে 105 থেকে 110-এর মধ্যে। আর যদি ওবিসি হও, ওবিসি আর এসসির মার্কস প্রায় সেম যায়, ঠিক আছে। তো যাই হোক, এটা আমি বললাম মেয়েদের সম্বন্ধে, যে মেয়েদের এজ ক্যাটাগরি কী লাগে, মার্কস কতটা তুলতে হবে তোমাদের, কতটা পড়তে হবে। প্রিপারেশন তোমাদের জবরদস্ত করো। আর এখন একটা রিক্রুট চলছে, এখন মানে আই থিঙ্ক এক্সাম চলছে অনেকের। তো এই এক্সামটা শেষ হওয়ার পরে নেক্সট আই থিঙ্ক 6 মাসের মধ্যে আর একটা নতুন একটা রিক্রুটমেন্ট আবার স্টার্ট হবে, ঠিক আছে। তো সেই বেস করে তোমরা আবার পড়তে থাকো। তো আবার নতুন আমি অন্য কোনো ভিডিও নিয়ে আবার আসবো। আমি এই ভিডিওটা এতটাই থাক, আর যতটা আমি ইনফরমেশান আমার থেকে দেওয়ার আমি চেষ্টা করব তোমাদের কাছে, ঠিক আছে। আর অন্যরা যদি কেউ আমাকে এরকম কমেন্ট করে থাকো, আমি এক এক করে বেছে আমি সেই টপিকে আমি ভিডিও অবশ্যই বানিয়ে দেবো। আর তোমাদের যদি কোনো কিছু কোয়ারি থেকে জানা, আমাকে কমেন্ট করো, আমি সেই বেস করে আমি তোমাদের ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো। নতুন কমেন্টস হবে, নতুন ভিডিও আমি তোমাদের কাছে নিয়ে আসবো, ওকে। তো চলো, ভিডিওটা আর বেশি বড় করছি না। ভালো করে প্রিপারেশন করো, ভালো করে ফিজিক্যাল করো। জয় হিন্দ, জয় ভারত। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের কাছে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তোমাদের ব্যাপার, তোমরা কী করবে, বাট আমি তোমাদের কাছে নতুন ইনফরমেশন দিতে থাকবো, ওকে। তো চলো, বাই বাই। ভিডিওটা আজকের জন্য এতটাই থাক। জয় হিন্দ, জয় ভারত।